আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন এমন কিছু মানুষ আছে আল্লাহ যাদের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবেন না এবং যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পবিত্র করবেন না, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, এই মানুষগুলো বড় হতভাগ্য। আর যারা অপবিত্র তারা জান্নাত থেকে হবে বঞ্চিত, কারণ অপবিত্র অবস্থায় মসজিদে ঢুকায় জায়েজ নাই, জান্নাতে তো বড় দূরের কথা, ঠিক না? আর আল্লাহ যাদের সাথে কথা বলবেন না নিশ্চয়ই তারা আল্লাহর রহমত থেকেও হবে বঞ্চিত। এই হলো আয়াতের প্রতিপাদ্য। আজকের আলোচ্য বিষয় হবে কাদের সাথে আল্লাহ কথা বলবেন না, কাদেরকে পবিত্র করবেন না। আমরা তাদের একটি তালিকা আজকে জানবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি জান্নাত পাওয়া এবং না পাওয়া এটাই হলো সফলতা ব্যর্থতার মাপকাঠি। যারা জান্নাত পাবে তারা হলো পাস, যারা জান্নাত পাবে না জাহান্নামী তারা হলো ফেল। যারা জান্নাত পাবে তারা হলো সফল, যারা জান্নাত পাবে না তারা হলো ব্যর্থ। জমিন ইসলাম কায়েম হলো কিন্তু আপনি জান্নাত পান নাই, ইসলাম কায়েম হইয়া আপনার কোনো লাভ হয় নাই। আর জমিন ইসলাম কায়েম হয় নাই, দিন দিন অবস্থা আরো খারাপ। তামাম দুনিয়ার সব মানুষ যদি উল্টা পাল্টা চলে, কিন্তু আপনি একা সিদ্ধান্ত নিলেন যে যেদিকে যাক আমি আল্লাহর পথে আছি, জমিনে ইসলাম কায়েম যদি নাও হয় আল্লাহর পথে থাকার কারণে আপনি নাজাত পাবেন। যে আখেরাতে নাজাত পায় সেই সফল হয়ে গেল। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া হলো সেই সফল হয়ে গেল। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পায় নাই, জান্নাতে যাওয়ার অনুমতি পায় নাই, সফলতার বিপরীত হলো ব্যর্থতা, সে ব্যর্থ হয়ে গেল। আমার বন্ধু, এই দুনিয়াতে যত মানুষ আছে আখেরাতে সফল বেশি হবে না ব্যর্থ বেশি? উত্তর সঠিক। কারণ জাহান্নামীর সংখ্যাই হবে সবচেয়ে বেশি, জান্নাতি মানুষের সংখ্যা বড়ই কম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা হবে কালিল। কালিল শব্দের অর্থ কি? অল্প। আকসারুহুম লা ইউমিনুন, তার বিপরীতে বলছেন আল্লাহ কোরআনে আমার বান্দাদের মাঝে অধিকাংশ বেঈমান হবে, ঈমানই আনবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ দিয়েছেন হাদিসগুলোতে বারবার, জান্নাতি মানুষ কম জাহান্নামী বেশি। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটির কম বেশি মানুষের মাঝে 650 কোটি হলো কাফের। এবার বলুন তো কাফেররা জান্নাতি না জাহান্নামী? তাহলে আকসারুহুম লা ইউমিনুন, এ কথা তো ঠিক, অধিকাংশ তো ঈমানই আনলো না। এরপরে রইল আবার 150 কোটি, 250 কোটি মুসলমান। এ 250 কোটি মুসলমানের সবাই জান্নাতি না এখানেও জাহান্নামী আছে? এ 250 কোটি মুসলমানের মাঝে তাসলিমা নাসরিনের নাম আছে না নাই? মুরগি কবিরের নাম আছে না নাই?
আছে না? শাহরুখ খান, সালমান খান, সালমান রুশদি। আমার প্রিয় ভাইয়েরা, 250 কোটি মুসলমান, তাদের মাঝেও জাহান্নামী অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। আমার উম্মতগুলো আবার 73 দলে ভাগ হবে। হিন্দুরা রাসূলের উম্মত, খ্রিস্টান, ইহুদি, ওরা তো 650 কোটি, ওগুলো তো কাফের, বিনা হিসাবে জাহান্নামী। এখন রাসূলের উম্মত রয়ে গেল 250 কোটি। এই 250 কোটি তারা আবার 73 দল। তাদের মাঝে শিয়া আছে না নাই? শিয়া আছে না? রাসূলের উম্মত দাবি করে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে না নাই? মেজবান্ডার দেয়ানবাগ 18 শিয়ারও কত রশিওয়ালাও আছে, যারা আল্লাহকেও সেজদা দেয়, আবার পীরের পায়েও সেজদা দেয়। এগুলো ঈমান আছে নাকি? অথচ তারাও নিজেদেরকে রাসূলের উম্মত দাবি করছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, আমার উম্মতগুলো আবার 73 ভাগে ভাগ হবে। তাদের মাঝে 72 দল হবে জাহান্নামী, জান্নাতি হবে মাত্র 1 দল। এখন জান্নাতের রাস্তায় মানুষের সংখ্যা বেশি না কম? কম দেখে আপনি কি হারায়া যাবেন? ওদের দলে যোগ দেবেন? যারা জামানার সাথে মিলে নিজেকে পাল্টায় তারা বিবেকহীন, তারা অসহায়। আর যারা জামানাকে পাল্টায়া দেয় তারাই হলো সফল মানুষ। জামানার সাথে আপনি পাল্টে যাবেন না জামানাকে পাল্টানোর চেষ্টা করবেন? ইয়েস, কথা বলবেন না। যোগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আপনি একা দাঁড়ায় যাবেন, আমি সবার সাথে তাল মিলে চলবো না, আমি বিবেক খাটাইয়া বিবেক কাজে লাগাইয়া চলবো। আর এই বিবেকের কারণে তো মানুষ সৃষ্টির মাঝে সেরা মাখলুক, ঠিক না? দেহের কারণে নয়, দেহের মাঝে হাতি মোটা। উচ্চতার কারণে নয়, উচ্চতার মাঝে জিরাফ অনেক উঁচু। ওজনের কারণে নয়, গতির কারণে যদি হতো তাহলে হরিণের গতি অনেক বেশি। গতির কারণে হরিণকে সেরা মাখলুক বলা হতো, উচ্চতার কারণে জিরাফকে সেরা মাখলুক বলা হতো, দেহের কারণে হাতিকে সেরা মাখলুক বলা হতো। কিন্তু আপনার উচ্চতা নয়, দেহে নয়, গতিতে নয়, আপনার বিবেকের কারণে আপনি সেরা। তাই যাদের বিবেক নাই তারা পশুর চেয়ে অদম হয়ে যায়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমার প্রিয় ভাই, সমাজের সাথে যোগের সাথে তাল মিলাইয়া আপনিও তাদের দলে যোগ দেবেন না, বরং জান্নাতি যুগে যুগে কমে থাকে। আপনাকে আমাকেও কমের দলে থাকতে হবে। কেউ জান্নাতের পথে চলতে যদি রাজি না হয়, একা হলো জান্নাতের পথে চলতেই হবে। এমন অসংখ্য মানুষ থাকবে যে মানুষগুলো জান্নাতের পথে চলবে না। তাদের চরিত্র হবে, তারা মুখে যা আসে বলবে, সামনে যা আসে খাবে, চান্স পাইলে পকেটেও ঢুকাবে, হালাল হারাম বিচার করবে না। এমন লোকের সংখ্যাই সমাজে বেশি। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো সামনে যা পাবে পেটে ঢুকাবে, পকেটে নেবে, হালাল না হারাম এই চিন্তাটাও করবে না। ওই জামানা আসবে না, এসে গেছে। তাই বলে কি আপনিও তাদের মতো হবেন? আল্লাহ ছাগলকে বিবেক দেয় নাই, গরুকে বিবেক দেয় নাই, না দেওয়ার কারণে পেটে ক্ষুধা আছে, আর গরু তার রশি ছিঁড়ে ফেলেছে। এখন ক্ষুধার্ত গরু সামনে যার ক্ষেত পায় তার ক্ষেতে মুখ দেবে। এটা মালিকের ক্ষেত নাকি মালিকের কোনো প্রতিপক্ষ দুশ্মনের ক্ষেত? আমি এখানে ঘাস খাইলে তার ক্ষেতে মুখ দিলে মালিকের সাথেও বেটা আবার মারামারি লাগবে কিনা, এ জাতীয় চিন্তা ভাবনা করে গরু খায় নাকি? কারণ তার বিবেক নাই, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতাও। পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, খেয়ে নিল। অপ্রিয় ভাইরা, হালাল হারাম যারা বুঝবেন না, আপনার মাঝে আর গরু ছাগলের মাঝে পার্থক্য থাকবে না। মুখে যা আছে তাই বলে ফেলে, এটা হলো পাগলের স্বভাব। কারণ কোন কথা কোথায় বলা লাগবে এটা বুঝার মতো বিবেক বোধ পাগলের নেই। এই জন্য পাগল যখন কেউ হয়, মায়ের কাছে এমন কথা বলে যেটা বউয়ের কাছে বলা উচিত, আবার বউয়ের কাছে গিয়ে এমন কথা বলে যেটা মার কাছে বলা উচিত। সে বোঝে না কোন কথা কোথায় বলা লাগবে। এখন আপনার মুখে যা আছে আপনিও তাই বললেন, বিবেক কাজে লাগালেন না। আপনার কথার কারণে কত লোক নিরপরাধ জেলখানার কয়েদি হয়ে গেছে। আপনার মুখের মিথ্যা সাক্ষীর কারণে অন্যের জমি বেহাত হয়ে গেছে। আপনার মিথ্যা সাক্ষীর কারণে নির্দোষ আলেম জেলখানার কয়েদি হয়ে গেছে। আমার মুখে যা আসে তা বলবেন না, সামনে যা আসে তা খাবেন না। খাওয়ার আগে বিবেক খাটানো দরকার আছে কিনা? যে হালাল এবং হারামের মাঝে পার্থক্য বুঝবে না, তার মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকে না। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মালিকের ক্ষেত, কোনটা অন্যের ক্ষেত, এটা বোঝার মতো বিবেক বোধ পশুর ভিতরে নেই। এজন্য বাংলা একটা প্রবাদও আছে, সামনে যা পায় সব খায় ছাগলে, মুখে যা আসে সব বলে পাগলে। তাই প্রবাদ হলো, পাগলে কিনা বলে ছাগলে। মুখের কথার হিসাব নেওয়ার জন্য ফেরেশতা আছে কিনা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন, ও মানুষ শোনো, তোমার মুখ থেকে যত স্ফুট স্বরে ক্ষীণ শব্দ বের হোক না কেন, তোমার পাশের জন যদি সেটা শুনতে নাও পায়, আমল নামার রেকর্ডারে সেটাও রেকর্ড হয়ে যায়। এই জন্য আপনার মুখে যা আছে সব বলবেন না, কারণ মানুষের সবচেয়ে বড় দুশ্মন তার নিজের জিহ্বা। হাজার হাজার মানুষ শুধু তার জবানের কারণে জাহান্নামী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি মান নাজাত, হে প্রিয় নবী, আখিরাতে নাজাত পাওয়ার মাধ্যম কি হবে? কোন কোন কাজ করলে আখিরাতে সহজে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর পাকড়াও থেকে নিষ্কৃতি পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি সবক দিলেন, দুটি কথা জানালেন। এক নাম্বার, আমলিক আলাইকা লিসানাক। দুই নাম্বার, ওয়াবকি আলা খতিয়াতিক।
আখিরাতে যদি সহজে মুক্তি পেতে চাও তাহলে জিহবা নিয়ন্ত্রণ করে কথা বলো, জিহবাকে নিজের মালিকানায় রাখো। যে কোনো কথা বলতে সাবধানে বলিও, কারণ তোমার মুখের মিথ্যা কথার কারণে যে বেটা জমিটা হারাইছে, তোমার মিথ্যা কথা সাক্ষী হিসাবে দেওয়ার কারণে বিনা দোষে জেল খাটছে, ওই বেটা কি তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে না নাকি? তোমার মুখের কথার কারণে অন্যের হক তুমি নষ্ট করেছো, আখিরাতে তুমি আল্লাহর কাছে তোমার এই মুখের কথার কারণে ধরা পড়ে যাবে। তাই কথা বলতে সাবধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক ব্যক্তি আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু ওয়া খুওয়াফু আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর কাকে মনে করেন? হাসরের ময়দানে কার কারণে আমি সবচেয়ে বেশি বিপদে পড়ে যাব? ফাখাযা বিলিসানিহি ফাকালা হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিহবা একটু বের করে ধরলেন, তারপরে বললেন, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহবা। এজন্য নাজাত যদি পেতে চাও জিহবাকে কন্ট্রোল করো। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার ইলম নাই, জ্ঞান নাই, ও বিষয়ে তুমি কথা বলতে যেও না। এজন্য আমরা যারা চাই আখিরাতে নাজাত পেতে, কথা বেশি বলবো না, কম। যা বলবো বুঝে শুনে বলবো, কম কম বলবো, তাহলে নাজাত মিলে যাবে। অন্য হাদিসে রাসূল বলেছেন, মান সামাতা নাজাত। যে চুপ থাকতে জানে সে নাজাত পেয়ে গেছে। বলার জন্য আল্লাহ জবান দিছে কয়টা? যারা চুপ করে আছেন তাদের কয়টা? তো কথা বলেন না। বলার জন্য জবান কয়টা? শোনার জন্য কান কয়টা? আল্লাহ বুঝিয়ে দিলেন ইঙ্গিত দিয়া যে শুনবে বেশি, বলবে কম। আমাদের অভ্যাস কোনটা? হ্যাঁ, যারা বেশি চালাক মানুষ এরা বেশি কথা কয়, ঠিক না? যে মনে করে আমি এলাকায় একটু নেতা নেতা ভাব, চা দোকানে বইলে একাই চা দোকান গরম করে লাই। শুনতে চায় না, শুধু বলতে চায়। বেশি কথা বললে মিথ্যা বলার সম্ভাবনা আছে কিনা? বেশি কথা বললে গীবত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। পরচর্চা, পরনিন্দা, গীবত এটা জিনার চেয়ে জঘন্য। ইযা কাযাবাল আবদ তাবাআদা আনহুল মালাক মিলান মিন নাতনি মা যাআ বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তার মুখ থেকে এমন একটি দুর্গন্ধ বের হয় যে দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা তার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। আর ওই অবস্থা যদি তার মৃত্যু হয়, রহমতের ফেরেশতা আসবে না, গজবের ফেরেশতা মৃত্যু দেবে। আপনার জিহবা মিথ্যা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? বড় সাবধান। ওয়াবকি আলা খাতিয়াতিক। নাজাত পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে টিপ দিলেন, দ্বিতীয় টিপসটা হলো, তুমি তোমার গুনাহ যেগুলো করে ফেলেছো, গুনার জন্য পারলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ তাআলার কাছে মুমিনের চোখের পানি বড় দামি। 2টি ফোঁটা আল্লাহর খুব পছন্দনীয়। একটা হলো শহীদের রক্তের ফোঁটা, এটা বড় দামি জিনিস। সবাই চাইলেও শহীদ হতে পারে না। শহীদরা আল্লাহর মাখলুকাতের মাঝে, সব মানুষের মাঝে সবচেয়ে প্রিয় মানুষ। তাই তাদেরকে আল্লাহ শাহাদাত দিয়া দুনিয়া থেকে ডাইরেক্ট জান্নাতে পাঠায়া দেয়। শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দেয়। হাসরের ময়দানে শহীদ যখন কবর থেকে উঠবে,
তখন রক্ত মাখা কাপড় নিয়ে উঠবে। এজন্য শহীদদেরকে শরীয়তে গোসল দেয়া নিষেধ। তাদের রক্ত মাখা কাপড় সহ দাফন করা হয়। হাসরের ময়দানে যারা শহীদ তাদেরকে যখন প্রশ্ন করা হবে, ও মিয়া, আমি তোমাকে দুনিয়ায় এই এই নিয়ামত দিয়েছিলাম, তার বিপরীতে তুমি আমি আল্লাহর জন্য কি করেছ? শহীদ তখন রক্ত মাখা কাপড় দেখায়া বলবে, আমার কাপড় সাক্ষী দিচ্ছে আমি কি করেছি। হাসরের ময়দান থেকে, হাসরের ময়দানে যখন কবর থেকে উঠে শহীদরা যাবে, হাদিসে পাওয়া যায় তখনও তাদের দেহ থেকে রক্ত বের হবে ফিনকে দিয়া। তবে ওই রক্ত থেকে দুর্গন্ধ নয়, মিশকে আম্বরের গন্ধ বের হবে। তামাম হাসরের মাঠ মৌ মৌ করবে। শহীদদের সম্মান দেখে আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন ঈর্ষা করবে, আল্লাহর কাছে বলবে, ওই নবী, যে নবী শহীদ হয় নাই, সে নবী বলবে, আল্লাহ আমাকেও শাহাদাতের মর্যাদা তুমি কেন দিলে না? বা মাহশর গর খোদা ফুরসত জবাবে মান হামি গোয়াম, শহীদি খঞ্জরে ইশকত গওয়াহি মান কফন্দারাম। কবি বলেন, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ও শহীদ, আমার জন্য তুমি কি করেছ? রক্তমাখা কাপড় দেখায় শহীদ বলবে, তোমার জন্য তো জীবনটাই দিয়েছি, আমার কাপড় সে সাক্ষী দিচ্ছে। শহীদের রক্তের ফোঁটা আল্লাহর কাছে খুব দামি। এজন্য তো আলেম ওলামারা শাহাদাতের তামান্না বুকে নিয়ে কথা বলে, এবং যারা শাহাদাতের মর্যাদা বুঝে তারা হক কথা থেকে কখনো পিছপা হয় না। তাদেরকে ফাঁসির রশি দেখে ভয় পাওয়ানো যায় না, কারণ তারা জানে শহীদ হলে ডাইরেক্ট আল্লাহর জান্নাত পাওয়া যায়। তাই শহীদ যারা হয় তারা সত্যপন্থী হয়, ওরা দুনিয়ার কোন হুমকি দুমকিকে পরোয়াই করে না। এই ফোঁটাটি বড় দামি। আরেকটা হলো মোমেনের চোখের পানির ফোঁটা। এই দুইটি ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। শহীদের রক্তের ফোঁটা জান্নাতের কারণ হয়, জাহান্নামের আগুন নিভায়। মোমেনের চোখের পানি জাহান্নামের আগুন নিভায়া দেয়। হাসরের ময়দানে 7 গ্রুপ মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দেবেন। তার মাঝে এক দল হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে রাতের বেলায়, দিনের বেলায় খালি জায়গায় একান্তে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل راس الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। প্রিয় নবীজি বলছেন, আল্লাহর ভয়ে কোনো মুমিন যদি কাঁদতে পারে, চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানিও বের করতে পারে, ওই চোখের পানি তার গণ্ডদেশ স্পর্শ করার সাথে সাথে ওই মুমিনের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। এজন্য প্রিয় নবী বলছে নাজাত মিলবে 2টি কাজ করলে। একটা হলো জিহবা নিয়ন্ত্রণ, আর একটা চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন। আমার সামনে যারা আছেন, আলোচনা আজকে যারা শুনছেন, সবার চোখে পানি আছে না নাই? কথা বলুন, পানি আছে না নাই? এখন আপনি চাইলে তো আল্লাহর ভয়ে গভীর রাতে সেজদা গিয়ে কাঁদার সুযোগ আছে। চোখে যেহেতু পানি আছে, কান্না করার সুযোগ আছে। এরপরেও এমন কিছু মানুষ থাকবে যে মানুষগুলো আল্লাহর পথে চলবে না, সত্যের পথে চলতে রাজি হবে না, বরং তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসাইয়া দেবে। তাদের বিবেক কাজে লাগাবে না, তারা কোরআনের আইনের পক্ষে থাকবে না। তারা বোঝে কোরআনের আইনে শান্তি আছে, সমৃদ্ধি আছে, কোরআন মানলে দুনিয়া কল্যাণ আছে, আখিরাতে মুক্তি আছে। এরপরও তারা কোরআনের পথে আসবে না, এমন লোক আছে না নাই?
যারা ব্রিটিশ আইনের পক্ষে থেকে জীবনটা কাটাইয়া দিছে। 52 বছর বাংলাদেশ চলছে আল্লাহর কোরআনের আইনে না ব্রিটিশ আইনে? তাহলে কোরআনের আইনের পক্ষে মানুষ বেশি না ব্রিটিশ আইনের পক্ষে বেশি? তো কোরআনের আইনের পক্ষে না আসলে আপনি জান্নাতি হবেন কেমনে? ওয়াজ শুনে মজাই লাগে যে হুজুর কথাও ঠিক ওয়াজও ঠিক, কিন্তু কাম করবেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মরার পরে সব মানুষকে নবীর দলে তুলে দেন, কোরআনের দলে তুলে দেয়, এটাই নিয়ম। কবরে দেওয়ার সময় একটি দোয়া আছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাংলা তোলো আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এতে প্রমাণিত হলো রাসূলের একটা দল আছে না নাই? তা আপনি যারে কবরে রাসূলের দলে তুলে দিলেন, এই বেটা নিজে নিজে গেছে না আমনে তুলে দিছেন? তো যে নিজে যায় না রাসূল তাকে তার দলে নেবেন কেন? রাসূলের দল কি দেউলিয়া যেখানে বেশি লোক দরকার, যে যাইতে চায় না হেরো টাইনা নেবে? আরে মিয়া, যার মেয়ে সুন্দরী, যার মেয়ে শিক্ষিতা, ও মেয়ের কাছে লাইন দইরা বরেরা তারপরে মেয়ে পাওয়া লাগে। আর যার মেয়ে অসল, হে মেয়ের বাবা জামাই ডাইকা নেয়, ঠিক না? আর যার মেয়ে সচল, জামাইরা গিয়ে পায়ের জুতা ক্ষয় করে। যে রাসূলের দলে লোকের অভাব নাই, তোমার মতো দেউলিয়াকে রাসূল দলে নেওয়া দরকার নাই। আপনি রাসূলের দলে যাইতে রাজি না, মরার পরে পাবলিক এসে ধাক্কায় তুলে দিছে যে তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে দিলাম, মানেটা কি? এরপরে এবার বলুন তো, যারা রাসূলের দলে তুলে দিল হেরা নিজেরা রাসূলের দলে আসেনি? হেরা নিজেরা কিন্তু যায় নাই, বড় চালাক, মরাডারে তুলে দিছে। কারণ মরাডা তো আর বোটার না, রাইকা লাভটা কি? হেরা দলে রাখবো না, কারণ হে তো বোটার না। এবং মরার পরে কি টাকা পয়সা থাকেনি মালিকানায়? তো হে তো আর দলের লাই টাকাও দিব না, হে কি মিছিল করতে পারবো? তাহলে হে কোনো কামে যেহেতু আমাদের লাগবো না, আমাদের দলে রাইকা লাভ নাই, সবাই মিল্লা রাসূলের দলে দিয়া দে যা। আর আপনি ভাবলেন যে সব মানুষ মিলে রাসূলের দলে তুলে দিল আর রাসূলুল ইস্তিকবাল জানাইয়া তাকে কান্দে তুলে নেবে, এত সোজা? প্রহসন, প্রহসন। রাসূলের দলে যারা তুলে দিল তারা কিন্তু রাসূলের দলে ওঠে নাই, যায় নাই। ও আমার প্রিয় ভাই, যেই কথাগুলো বললাম এগুলো ধ্রুব সত্য। আপনি মরে দেখেন লোকেরা আপনাকেও রাসূলের দলে তুলে দেবে। এখন বলুন তো, রাসূলের দল কি কোরআনের ভিতরে না বাহিরে? এখন আপনারা যেই যেই দলে আছেন, আপনার দলের খবর কি? আত্মসমালোচনা করুন। আপনার দল যদি কোরআনের দল না হয়, আপনি মরার পরে লোকেরা তুলে দিল, আপনার লাশ রাসূল গ্রহণ করবে না। এখন রাসূলের দলে মরার পরে যাবেন না মরার আগে? আল্লাহর কোরআন বাংলাদেশে আছে না নাই? এখন কোরআনের দলে যোগ দেয়া দরকার আছে কিনা? আমার প্রিয় ভাই, আখেরাতে অনেক মানুষ তারা হতভাগ্য হবে, তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাদের সাথে কোনো কথাই বলবেন না এবং সেদিন তিনি তাদেরকে পবিত্র করবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আমার আল্লাহ বলছেন সূরা আল বাকারার 174 নম্বর আয়াতে, তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথাই বলবে না। আমার ভাইয়েরা, আপনার বাড়িতে আপনি গেছেন, আপনার মা আপনার সাথে কথা বলে না, দেখা হয়েছে, আপনি কথা বলতে চাইলো তিনি এড়াইয়া যায়, তখন আপনার কি মনে হয়? মা আপনার উপরে রাজি না নারাজ? আপনার বাবার সাথে আপনার দেখা হলো, আপনি আসসালামু আলাইকুম সালাম দিলেন, আব্বা কেমন আছেন? উনি সালামের জবাবও দিল না, কেমন আছেন জবাব না দিয়া মুখ ফিরাইয়া নিল, কথাও বলল না। আপনি কি বুঝবেন না আমার বাবা আমার উপর মনে হয় অসন্তুষ্ট? এটা কি বুঝতে বিয়ে পাশ করা লাগে? এটা তো একবারে যারা মূর্খ তারাও বুঝবে, এরে বাবা যে কথা বলে না, আমার উপর কোনো কারণে হয়তো নারাজ হয়ে আছে।
আখেরাতে আল্লাহ কথা বলবে না, এর মানে হলো আপনার দুনিয়ার আমলের কারণে আল্লাহ আপনার উপর রাজি না নারাজ। আচ্ছা, আল্লাহ যদি নারাজ থাকে আপনাকে জান্নাতটা দিব কে? কি জান্নাত কি ফিসায় বেড়াতে আছে নাকি আবার? নাকি দোতারা বাজায় গান গান আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এ জাতীয় একদল লোক আছে না, দোতারা বাজায় বাজায় গান গায়। এ গান আমি লিখি নাই, এ গানের সুরকার আমি নই, গীতিকারও নই। এটার গীতিকার আলাদা, সুরকার আলাদা, গায়ক আলাদা। দোতরাওয়ালারা আছে যারা এরকম বিশ্বাস লালন করে, ওদের ফির সাহেব হুজুর ওদেরকে সাথে নিয়ে চলে যাবে জান্নাতে। এমন ফিরও আছে মুরিদরা ওয়াদা দিছে, তোরে ছাড়া আমি জান্নাতে। মনে হয় যেন উনারটা একবারে কনফার্ম আর। এবং এই জাতীয় ভণ্ড ফিরের কাছে মুরিদ হওয়ার পরে নামাজ কালাম ছেড়ে দেয় এমন লোক আছে কিনা? আগে নামাজ কালাম পড়তো, মুরিদ হওয়ার পরে আর পড়ে না। হুজুর তো কইছে আমার লইয়া যাবো, পড়ে আর লাভটা কি, দরকার কি, হুজুরে তো নিব। জান্নাত কি কোনো ফিরের হাতে? জান্নাত কি কোনো নবীর হাতেও আছে? নবীর জান্নাতটাও কার হাতে? এজন্য আল্লাহ কাহার সুরত ধারণ করার পরে আল্লাহর নবীগণ পর্যন্ত ইয়া নাফসি বলবে, আমার কি উপায়, আমার কি উপায়। আল্লাহ কথা বলবেন না, এর মানে আল্লাহ নারাজ। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদের কত আয়াতে বলছেন আল্লাহ জুলুম করেন না। আল্লাহ ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা ওয়ামাল্লাহু বিযালিমিন লিল ইবাদ। আল্লাহ তো তার বান্দার উপর জুলুমকারী না। আখিরাতে কেউ সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ জুলমের শিকার হবে না। এখন যদি আপনি দুনিয়ায় ভালো আমল করেন আর আখিরাতে আল্লাহ আপনার উপর রহমত না করে, কথা না বলে, তাহলে ভালো আমলের বিনিময় পাইলেন না, এটা তো জুলুম। এতে বোঝা যায় যাদের উপর আল্লাহ নারাজ সেদিন তারাই শুধু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম। তারপরে এবার হলো আল্লাহ কিছু মানুষকে পবিত্র করবে না। আর পবিত্র না হলে জান্নাতে ঢুকবেন কেমনে? আমি তো শুরুতে বলেছি, অপবিত্র অবস্থায় তো মসজিদে ঢুকার অনুমতিও নাই, জান্নাত তো আরো দূরের কথা। এখন এই পবিত্র হওয়ার মানে হলো গুনাহ থেকে মুক্ত হওয়া। কিছু মানুষ আছে আল্লাহ যাদেরকে আখিরাতে মুক্তি দেবেন, গুনাহ আছে তারপরেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার কিছু বান্দার উপরে তাদের আমলের কারণে খুশি, কিন্তু লোকটা আবার গুনাহও করেছে। ওজন করার পরে দেখা গেল তার আমলনামায় গুনাহ বেশি, অথচ লোকটার কোনো কাজে। এমন লোকদেরকে আল্লাহ কাছে টানবেন, রহমতের চাদর দিয়ে আবৃত করে ফেলবেন। তারপরে তাকে আবার বলবেন, ও আমার বান্দা, তোমার মনে পড়ে নাকি অমুক দিনে গুনাহ করেছো, তমুক দিনে গুনাহ করেছো। আল্লাহ তাকে তার গুনাহগুলো স্মরণ করে দেবেন। ওই লোকটা তাকরীর করবে, একরার করবে, বলবে হ্যাঁ, আর মনে মনে বলবে, দরা তো খাইয়া গেছি, আই হারে আমার আল্লাহ তো সব কইয়া দিতেছে। আল্লাহ তখন তার দিলের খবর জানবেন। লোকটা নিজেকে জাহান্নামী ভেবে বসেছে, দরা তো খেয়ে গেলাম, আল্লাহ তো সব বলে দিল। এই ভাবনা তার অন্তরে উদয় দেবে। ওই রহমতের চাদরের ভিতর আবৃত অবস্থায় আল্লাহ আবার তার কানে কানে আস্তে করে বলবে, তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপনে রেখেছিলাম, আজকেও গোপনে ক্ষমা করে দিলাম। এটাই হলো পবিত্র করা। গুনাহ থেকে আপনাকে পবিত্র করে দিল। এবার প্রিয় ভাই, ডান হাতে আমলনামা চলে আসবে, ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। কিন্তু কিছু মানুষ আছে যে মানুষগুলোকে ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ বলছে তাদেরকে তিনি পবিত্র করবেন না, মানে গুনাহ ক্ষমা করবে না। এখন এই হতভাগারা কে কে? আমি আপনাদেরকে একটু ছোট্ট তালিকা দিচ্ছি। এটা আমার লেখা বই, এটা গত 8-10 দিন আগে মার্কেটে এসেছে। নতুন নাম দিয়েছে ওহির আয়নায় পরকাল।
একবারে মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত 550 হাদিস লিখেছি, এখানে 500-র উপরে আয়াত এনেছি, 1000-এর উপরে ডকুমেন্ট দিয়ে আয়নার মতো ধবধবে করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই বইটারই একটি অংশ আজকের আলোচ্য বিষয়। যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, আমি এখন তেলাওয়াত করে শোনাবো। এখানে মনে হয় 14 জনের কথা আমি এখানে দলিল ভিত্তিক এনেছি। আপনি শুনবেন আর নিজেকে খুঁজবেন। আল্লাহ না করুক ওই 14-এর ভিতরে আপনার নাম থাকলে এখনো তাওবা করার সুযোগ আছে কিনা। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কাপড় চোপড় যখন ময়লা হয়ে যায় তখন আমরা কাপড় পরিষ্কার করার জন্য মাঝে মাঝে আমরা দোফার কাছে দেই। দোপার কাছে কাপড় দেওয়ার পরে দোপা 2 দিন 3 দিন পরে আমাদের কাপড়টা ধুইয়া আয়রন করে ইস্ত্রি করে ফিরিয়ে দেয়। আপনি তাকে 20 টাকা 25 টাকা দিয়া বাড়িতে আনলেন, কাপড়টা খুলে দেখেন ময়লা আগে যা ছিল এখনো তা আছে। ওই দোফার কাছে কাপড় দিয়া লাভ হলো কি? আপনি দেখা হলে বলবেন, কিরে ভাই কামডা করলা কি? ময়লা তো আগের মতো আছে, 20 টাকা তোমারে দিলাম 25 দিলাম, সবটাই তো লস। মাহফিল আসছেন কলবের ময়লা নিয়া, 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনলেন, আবার যাওয়ার সময় কলবের ময়লা আগের মতো আছে, এ 3 ঘন্টাই লস হয়ে গেছে। আমরা যখন ধোপার কাছে কাপড় দেই আমাদের উদ্দেশ্য তো থাকে ময়লাটা যেন না থাকে। এখানে তো আপনাকে নাচ গান মজা দেওয়ার জন্য আনা হয় নাই, এখানে কোরআনের মাহফিলে আনা হয়েছে আপনাকে যেন দ্বীনের পথে 1 কদম আগাইয়া দেয়া যায়, ঠিক কিনা? জান্নাতের পথে যেন একটু হলেও আপনি 1 কদম হলো আগাইতে পারেন। তো আজকের যে আলোচ্য বিষয়টা, এই বিষয়টা আমাদের সবার জন্য দরকার। আখেরাতে আমরা সবাই মুক্তি চাই, ঠিক কিনা? আমরা সবাই চাই আমাদের আল্লাহ যেন আমাদের সাথে হাসির মুখে কথা বলে, ঠিক কিনা? আমাদেরকে যেন কাছে টেনে আমাদের গুনাহগুলো আল্লাহ যেন রহমতের চাদরের ভিতরে ক্ষমা করে দেয়, বলেন আমিন। আরে আমাদের কম বেশি গুনাহ আছে না? কার আমল নামায় গুনাহ নাই? নবী ছাড়া কেউ মাসুম না। হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, বলতে গুনাহ। আর সমাজের যে অবস্থা, চোখের পর্দা করা কত কঠিন। আমরা যারা ঢাকা শহরে থাকি, আরে উপায় নাই, সামনে তাকালে বেপর্দা নারী, ডানে তাকালে বেপর্দা নারী, বামে তাকালে বেপর্দা নারী, পিছনে তাকাবেন বেপর্দা নারী, রাগ করে উপরের দিকে তাকাবেন, ছাদের উপরে আরেকজন খাড়াই রয়েছে মাথার চুল ছাইরা। উপায় নাই, ওয়াজ শুনবেন মোবাইলে। মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই কালকে আসছিল না? চমৎকার বক্তা, দারুণ কণ্ঠ, আনপেরালাল তেলাওয়াত, আমার খুব প্রিয়জন। ওনাদের ওয়াজ শুনলেন, আল্লামা তারেক মনোয়ার ভাইয়ের ওয়াজ শুনবেন, শখ করলেন, মোবাইলের ভিতরে একটু লাগাইলেন, দেখবেন 5 মিনিট পরে এক বেড়ি লাফ মারতাছে, ঠিক না? কিছু অ্যাড ঢুকাইয়া দেয়, বেপর্দা আইসা ছবি সামনে এসে যায়। আপনি ক্লিক করলেন যে মাওলানা তারেক মনোয়ার, লিখলাম একটু গুগলে, লিখলাম ইউটিউব ওনার ওয়াজটা শুনবো, ঠিকই তারেক মনোয়ার আইসে, দেখবেন যে উপরে বা নিচে আরেক ভিডিও আইসে। হাদিস হলো আপনার আর প্রবাদ হলো আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। মানুষের একটি স্বভাব হলো নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ কি? যে জিনিস নিষিদ্ধ তার প্রতি আকর্ষণ থাকে বেশি, এটা মানুষের অভ্যাস। প্রবাদ এমনি এমনি হয় না। আপনার বাচ্চা ছেলে যাচ্ছে, স্কুলে যাবে, আর আপনি তার হাতে একটি চিঠি দিয়া বললেন যে বাবা, স্কুলের পাশে যে ডাক বাক্সা আছে, ডাক বাক্সে চিঠিটা ফেলে দিও। দেখবেন আপনার ছেলে পকেটে নেবে, ডাক বাক্সে ফেলে দেবে, কোনো অসুবিধা নাই। আর আপনি যদি চিঠি হাতে দিয়া কন, বাবা চিঠিটা বেশি জরুরি, খুব গুরুত্বপূর্ণ মেসেজের ভিতরে আছে, দেখিস খুলিস না, এটা ডাক বাক্সে ফেলে দিস, পকেটে লইয়ে ভাববে আব্বা গেছেনি, খুললা দেই কি আছে। মানে যে জিনিস নিষেধ করা হয় তার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। এখন বেপর্দা নারীর দিকে তাকানো জায়েজ না হারাম? এই যে আপনার ইউটিউবে ওয়াজ শুনতে গেলেন, এর মাঝে বেপর্দা ছবি এসে গেল, চোখের জেনা তাকানো, মুখের জেনা কথা বলা, কানের জেনা শোনা, হাতের জেনা ধরা, এই জাতীয় জেনা থেকে বেঁচে থাকা সহজ না কঠিন? আরে চোখের জেনা কত হয়,
আল্লাহ যদি সেদিন আপনাকে আমাকে রহমতের চাদরের ভিতরে ক্ষমা করে না দেয়, পবিত্র না করে, উপায় নাই। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ হলো সে, সবচেয়ে সচেতন মানুষটা হলো ওই লোক যেই লোক আত্মসমালোচনা করে নিজের দোষ নিজে খোঁজে। সমালোচনা পরের হবে না নিজের হবে? আত্মসমালোচনা করো, নিজের সমালোচনা। গীবত যদি করতে মনে চায় তাহলে আল্লাহর কাছে নিজের গীবত করো। রাতের গভীরে উঠে বারবার করে বলো, আল্লাহ আমি বড় জালেম, আল্লাহ আমি বড় গুনাহগার, ঠিক কি না? নিজের বিরুদ্ধে আল্লাহর কাছে বলো, নিজের গীবত করো। আল্লাহ আমি বড় মিথ্যাবাদী, আল্লাহ আমি বড় অসচেতন, আমি বড় গোমরা, আমাকে তুমি রহম করো, আমাকে তুমি দয়া করো। হযরত ফারুক আজম ওমর খলিফা হওয়ার পরে তিনি তার খুতবাতে নিজের গীবত করলেন সব মানুষের সামনে, আল্লাহর কাছে দোয়া করলেন সবার সামনে। খুতবায় আলোচনার মাঝে বললেন, আল্লাহুম্মা ইন্নী শাহীহুল কলবি ফাসাখখিনি, আল্লাহুম্মা ইন্নী গলীজুল কলবি ফালাইয়িনি। ওমর বলে, আল্লাহ আমি বড় কৃপণ মানুষ, আমাকে তুমি দানশীল বানায়া দাও। ও আমার রব, আমার অন্তরটা বড় কঠিন, আমি কঠোর মানুষ, তুমি দয়া করে আমাকে কোমল বানায়া দাও। আমার প্রিয় ভাইরা, সবচেয়ে চালাক মানুষ তো সে যে আত্মসমালোচনা করতে জানে। এখন আজকের যে ওয়াজগুলো এখন থেকে হবে সবটা আপনার আমার জন্য। আমরা খুঁজবো 14 জনের ভিতরে যদি আমি থাকি তাহলে আমি তো আসামি। এখন খালাস পাওয়ার জন্য আল্লাহর আদালতে দরখাস্ত করা দরকার আছে না নাই? আজকে আপনি তাওবা করবেন, তাওবা করার জন্য হুজুরের কাছে যাওয়া লাগে না, পীরের কাছে যাওয়া লাগে না। যখন ধরা পড়ে যাবে ভুল করে ফেলেছেন, তখন তাওবা কেমনে করতে হয় আল্লাহ তো আদম নবীকে দিয়ে শিখাইয়া দিছেন। যখন জান্নাতে গাছের কাছে গেছে, গাছের ফল খাইছে, গায়ের কাপড় চোপড় খুলে পড়ে গেছে, তখনই আল্লাহ শিখাইয়া দিছে, আদম হাওয়া বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইয়ের, আল্লাহর কাছে তাওবা করে ফেলবেন, এখনই বলবেন মনে মনে, আল্লাহ এই 14 জনের ভিতরে তো অমুক নাম্বারে আমি আছি, আমারে মাফ করে দাও, এই কাজ আমি আর করব না। তাওবা মানে হলো ফিরে আসা। যে অপরাধ আপনি করতেন ওই অপরাধ ছেড়ে দেওয়ার নাম হলো তাওবা। আত-তাওবাতু হিয়ান নাদামা, আত-তাওবাতু হিয়ার রুজু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাওবা মানে হলো লজ্জিত হওয়া। আপনি অপরাধ করছেন কার কাছে? কথা বলুন, আবার বলুন, কার কাছে? তাহলে ফিরে আসবেন কার কাছে? এজন্য কি হুজুরের বাড়ি যাওয়া লাগবে নাকি? হুজুরের লম্বা পাগড়ি ধরা লাগবে? এই হুজুররা যে কই পাইলো এগুলো আল্লাহ জানে। আল্লাহ করেছে সহজ, কিছু হুজুর বানাইছে কঠিন। কয় যে আল্লাহ সার দিল, মোল্লা সার দেয় না। এজন্য দেখবেন যে পীরের দরবারে, এমন পীরের মজলিসে বিশাল লম্বা লম্বা পাগড়ি বানায় আনে, একটা 30-40 হাত লম্বা। এদিকে একটা ছেড়ে দেয়, মাঝখান দিয়ে একটা ছাড়ে, ওই কোন একটা ছাড়ে। এবার সবাই পাগড়ি ধরে, তারপরে তাওবা করে, তারপরে মুরিদ হয়। এই পাগড়ি ধরা সিস্টেম যে কই ভাইলো আল্লাহ জানে, কঠিন বানায় ফেলছে। তাওবা করার জন্য কোনো পাগড়ির প্রয়োজন নাই, হুজুরের বাড়ি যাওয়া দরকার নাই। আপনি নিজে অপরাধটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে ফিরে আসে, এটার নাম তাওবা। এবার আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নাম ইস্তেগফার। আল্লাহ যাদের সাথে কথা বলবেন না, 1 নাম্বার ইসলামের কোন বিধান জেনে শুনে গোপন করা। যারা গোপন করবে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ বলেন আল্লাহর নাজিল করা কিতাব থেকে যারা বিধান গোপন করবে তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না।
এই মামলার আসামি আপনারা নয়, এটার আসামি হচ্ছে হুজুরেরা, পীর বুজুর্গারা, যারা ইসলামের কিছু বিধান বলে কিছু বিধান গোপন করে রাখে। আমার প্রিয় ভাইরা নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, কিন্তু চোর ধরে হাত কাটা লাগবে, ডাকাত ধরে শুলে দেয়া লাগবে, জেনা করলে পাথর মারা লাগবে, অবিবাহিত হলে 100 বেত লাগাতে হবে, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। ইসলামের বিধানে এগুলো আছে না নাই? ওগুলোর ওয়াজ করে না এমন একদল আলেমও আছে যারা এগুলো লুকায়া যায়, এগুলোকে তারা রাজনীতি মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, হিজরত করে মদিনায় গেলেন। রওয়ানার পথে আল্লাহর শিখানো দোয়া উনি করতেছে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার রব আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। মক্কা আমি 13 বছর ছিলাম। মক্কাতে কোরআনের সূরা নাজিল হয়েছে বেশি, 114 সূরার মাঝে মক্কাতে তো নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হলো বাকিগুলা, বাকি 28টা। মক্কায় রাসূল ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। বড় বড় জান্নাতি সাহাবী যারা সবাই মক্কার লোক, আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের, সব বাড়ি কোথায়? কিন্তু ইসলামটা কায়েম হয়েছে মক্কায় না মদিনায়? কারণ মক্কার সংসদে দারুন নাদওয়াতে কোরআন নিয়ে ঢুকতে আবু জেহেলরা দেয় নাই। মক্কায় কোরআন এসেছিল, মক্কায় বেশি সূরা নাজিল হলো, মক্কায় রাসূলের জন্মস্থান। এখানে 13 বছর কেটে গেল, কিন্তু মক্কার সংসদে কোরআন নিয়ে আবু জেহেলরা ঢুকতে দেয় নাই। রাসূল হিজরত করে মদিনায় যাচ্ছেন, তিনি মনে মনে ভাবলেন মদিনায় গিয়ে যদি দেখে মদিনার সংসদও বসে আছে আরেক আবু জেহেল, তাহলে সেখানে আল্লাহর বিধান কেমনে কায়েম করব? চোর ধরে হাত কাটার অধিকার ব্যক্তির না, এটা রাষ্ট্রের, এটা ফৌজদারি আইন। আপনি চাইলে একা একা পারবেন না। ডাকাত ধরে শুলে দেবে রাষ্ট্র, ব্যক্তি দেবে না। জেনা করলে পাথর মারবে রাষ্ট্র, ব্যক্তি মারবে না। মদ পান করলে 80 বেত লাগাবে রাষ্ট্র, ব্যক্তি মানবে না। জাকাত আদায় করবে রাষ্ট্র, জাকাত বন্টন করবে রাষ্ট্র, এগুলো ব্যক্তি করবে না। কিন্তু এখন রাষ্ট্র করে না, তাই আমরাও অনেকগুলা বাদ দিছি, আবার জাকাতটা নিজে নিজে দিচ্ছি। রাষ্ট্রের সাথে জড়িত অসংখ্য বিধান। এই জন্য রাসূলকে আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এখন রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রাসূলকে দিলেন। 10 বছর মদিনায় প্রেসিডেন্ট ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা 30 বছর মদিনায় প্রেসিডেন্ট ছিলেন। ইসলামী রাষ্ট্রের জন্য আপনার ভূমিকা কি? আপনি যে ইসলামী রাষ্ট্র লাগবে এই ওয়াজও করেন না, এজন্য কোনো ইসলামী দলও বানায় না, বরং নিজে পরিচয় দেয় আমি কোনো দল করি না। আমাদের বাংলাদেশে একজন হুজুর, বর্তমান সময়ে উনি ভালো কথা বলে, কালো চশমা চোখে দিয়ে ওয়াজ করে। উনার কিছু কথা আমার ভালো লাগে, 2-1টা কথার সাথে আমি দ্বিমত করি। কিছু হক কথা উনি বলে, যেটা বলা উচিত। কিন্তু গত 2-3 দিন আগে উনার একটি বক্তৃতা ইউটিউবে শুনলাম। উনি বলতেছে আমি কোনো পলিটিক্যাল দলের লোক নই, আমি কোনো রাজনীতি করি না, তবে আমি হক কথা বলি। এই যে পলিটিক্স করি না, এই কথাটা বড় চালাকি করে বলে, কারণ এটা কইলে আর সরকারের মামলার আসামি হওয়া লাগে না। কারণ সরকার যদি বুঝে যে আপনি কোনো রাজনীতি করেন না, সরকার তখন আপনার ব্যাপারে মাথাও কামাবে না, বলবে হে একা একা কোগ্গা করলে কিচ্ছু হইব না। কারণ একা একা বিপ্লব করা যায় না। যদি সমাজে ইসলামের বিপ্লব করতে হয় ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মাঝে একটি দল যেন থাকে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটি দল থাকা লাগবে। কে বলতেছে? আপনারা অনেকে আছেন এই জাতীয় সুবিধাবাদী,
আপনি ইসলামের বিধান কিছু বলেন, কিছু বলেন না। আমার রাসূল নামাজ রোজার ওয়াজ করেছে, হজ যাকাতের ওয়াজ করেছে, পর্দার ওয়াজ করেছে, জিকিরের ওয়াজ করেছে। রাসূল কি জিহাদের ওয়াজ করে নাই? আমার রাসূল 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। তাই আপনি কিছু বলবেন, কিছু লুকাবেন, আখিরাতে আল্লাহ আপনার সাথে কথা বলবে না। আমার প্রিয় ভাইয়েরা, আবার জিহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মাইরা গাছে ঝুলানো বোঝা যাবে না। জিহাদ মানে 500 জায়গায় একসাথে বোম ফুটানোর নাম জিহাদ না। জিহাদের ভুল ব্যাখ্যা দেয়া যাবে না। কিছু লোক জিহাদের ভুল ব্যাখ্যা দিয়া বোমাবাজি করে এই দেশের ইসলামকে কয়েকশো বছর পিছাইয়া দিয়েছে। সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করার নাম জিহাদ নয়, এটা সন্ত্রাসবাদ। নিরীহ মানুষ হত্যা করার কোনো অনুমতি ইসলাম নেই। ইভেন যুদ্ধের মাঠেও ছোট বাচ্চা এবং মহিলাদেরকে এবং মুজাহিদ এবং যারা যোদ্ধা আছে ইসলামের বিপরীত তাদের বাহিরে সাধারণ মানুষকে হত্যা করার অনুমতি রাসূলুল্লাহ দেন নাই। সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ মেরে ফেলবেন, এটার নাম জিহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক মেরে ফেলবেন, এটার নাম জিহাদ নয়। মানুষ মেরে নিজে গাছে ঝুলায় ফেলবেন, এটার নাম জিহাদ নয়। 500 জায়গায় বোমাবাজি করবেন, এটার নাম জিহাদ নয়। ইসলামের জিহাদ মানে হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে শুরু হবে মুখ দিয়া, লিখা হবে কলম দিয়া, প্রয়োজনে তলোয়ারও হাতে নিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এখন এমন হুজুর বাংলাদেশে কি নাই যিনি পুরা জীবনও জিহাদের ওয়াজ করে নাই? আসেনি? শুধুমাত্র বন্ধু দেখবেন জিকির ওয়াজ, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, এ পর্যন্ত ইসলাম শেষ, বাকিটি বলে না। কারণ যদি জিহাদের কথা বলে তাহলে জঙ্গিবাদের মামলাও খাওয়া লাগে। ইসলাম কিছু বলে বাকিটা গোপন করে। এখন আপনি যে বললেন আমি কোনো পলিটিক্যাল দল করি না, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, অন্যরা পলিটিক্যাল দল বানায়া তারা তাদের আদর্শ বাস্তবায়নের জন্য দেশে আগাইতেছে, আর আপনি রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য একা একা বসে আছেন, কামটা কি ঠিক হইল? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর কোরআনকে একা একা ধরবেন না, সবাই মিলে। তো সবাই মিলে ধরলে আপনাকে ইসলামী দল বানাতে হবে এবং সেই দলের ম্যানিফেস্টো থাকবে কোরআন, সংবিধান হবে কোরআন। ওই দলটা যদি বিজয় হয় দেশে আল্লাহর কোরআনের আইন কায়েম করা হবে। যেই মানুষগুলো শরীয়তের কোনো বিধান গোপন করবে, কিছু বলবে কিছু বলবে না, তাদের সাথে আল্লাহ কথা বলবে না। পুরা জীবন ওয়াজ করেছেন, নসিহত করেছেন 6 উসুল দিয়া, 7 উসুল দিয়া, 10 উসুল দিয়া। আপনি ইসলামের জন্য নিজে কিছু উসুল বানাইছেন। এখন আপনি যে 6 উসুল, 7 উসুল, 10 উসুলের দাওয়াত দেন, আমি আপনার সাথে দ্বিমত করছি না। আপনার উসুলগুলো আল্লাহর কোরআনে আছে, কিন্তু আমি এক জায়গায় দ্বিমত করছি। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি যে 6টা, 7টা, 10টা বানাইলেন, এর বাহিরের উসুলও কোরআনে আছে না নাই? তো ওগুলা মানবেন কোন দিন? ওগুলো প্রচার করবেন কোন বেলা? 6টা করতে করতে যদি মরে যান, 10টা করতে করতে মরে যান, আর আল্লাহ আপনারে প্রশ্ন করে কিয়ামতের দিন ফেরেশতা দিয়া, হেরে জিগা তো বাকিটি কাল্লাই গারাই কাইছিল।
এই জন্য কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, কিছু বলবেন, কিছু বলবেন না, এটা হবে না। আপনাকে পুরা কোরআন মানুষের সামনে তুলে ধরতে হবে, কোরআনের কথা বলে যেতে হবে। আমার কথার কারণে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে তা নয়, ব্যাপারটা এত সোজা না। কিন্তু আমি বলতে বলতে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে চাই, আমার আল্লাহর সামনে হাজির হয়ে বলতে চাই, আল্লাহ আমি তোমার দ্বীনের একটা কথা গোপন রাখি নাই। আমার প্রিয় ভাইরা, 2 নাম্বার ব্যক্তি হলো যারা ইসলামের বিধান স্বল্প মূল্যে বিক্রি করবে, কোরআনের বিধান স্বল্প মূল্যে বিক্রি করবে। ইহুদি ধর্মের মাঝে কিছু পণ্ডিত আলেম ছিল, যাদেরকে টাকা দিলে তারা মাসলা ঘুরাইয়া দিত। ঠিক মুসলমানের মাঝেও টাকা দিয়ে মৌলবি কিনা যায়, ফতুয়া কিনা যায়, এমন টাকা খোর কিছু হুজুর আছে না নাই? আপনি কিছু টাকা ধরাইয়া দিবেন, তালাকের ফতুয়া চেঞ্জ হয়ে যায়, আছে কিনা? তালাকের ফতুয়া চেঞ্জ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধুমাত্র কিছু টাকার জন্য, পয়সার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য আলেমরা জালেমরে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়া দিতেছে। হুজুর মানুষ এই জান্নাতি কইয়া ঘোষণায় দিয়া লাগে, শুধু কিছু নেক নজর পাওয়ার নিয়তে, ঠিক না? আল্লাহর হাবিব বলছি, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদিম মিনাদ দুনিয়া। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবী বলছেন, কিয়ামত যখন ঘনায়া যাবে, কিয়ামতের আগে দুনিয়ার চারিদিক থেকে ফিতনা বের হবে, অন্ধকার রাতের আধারের মতো। সকাল বেলায় মানুষ মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। এবং অনেক আলেম, অনেক লোক বের হবে যারা দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার কাছে দিন বিক্রি করে দেবে। ও প্রিয় ভাইরা, যারা অল্প মূল্যে, স্বল্প মূল্য বলতে দুনিয়ার টাকা পয়সা বোঝানো হয়েছে, যারা আল্লাহর দ্বীনের বিধানকে গোপন করবে, শুধুমাত্র স্বার্থের কারণে ফতুয়া চেঞ্জ করে দেবে, শুধু স্বার্থের কারণে, আল্লাহ কিয়ামতের দিন এমন মানুষগুলোর সাথে কথা বলবেন না। 3 নাম্বার, বৃদ্ধ বয়সে জেনাকারী, বুড়া হইয়া গেছে তারপরও আকাম করে এমন লোক সমাজে 2-1 জন। 4 নাম্বার, মিথ্যাবাদী শাসক, দেশের ক্ষমতা যাওয়ার পরও মানুষের সাথে মিথ্যা কথা বলে এমন শাসক পৃথিবীতে নাই, আছে? উগান্ডায়। 5 নাম্বার, অহংকারী দরিদ্র, বেডা গরিব তারপরও অহংকারী, এমন কিছু লোক আছে কিনা? এমন গরিব বেডা ভিক্ষা করে, আপনি 2 টাকা দিচ্ছেন, চোখ বড় করে রাখতে, মানে 2 টাকা নিব না, চোখ বড় করে চাইছে। তা আপনি কইলেন যে কি ভাই, ওই যাই মিয়া 2 টাকা চলে? আর আপনি বললেন যে ভাই আমার কাছে তো নাই। তখন কো না থাকলে হাইটটা লাভ কি, পাশে খাড়াইয়া যান, আমার কাছে এক্সট্রা ফেলেট। কারণ যদি 2 টাকার বেশি না থাকে তো আমার মতো আমনে তো সমান সমান, তো হাইটটা লাভ কি, খাড়াইয়া যান, পাশে কাম হইব, সময় কাজে লাগুক। বেড়া গরিব মানুষ, কথার মাঝে অহংকার ঝরে পড়ে, এমন লোক আছে কিনা? قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة। 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবে না। নাউজুবিল্লাহ পড়েন। বিপদে না পড়লে বুঝবেন না কি যে ব্যথা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। আপনি বিপদে না পড়লে বুঝবেন না যে চেয়ারগুলোতে মানুষ নাই, কোনো চেয়ারে বসে আছে হায়না, কোনোটাতে বসে আছে বাঘ, কোনোটায় ভাল্লুক। মনে হয় যে রক্ত চোষা, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না।
ও বেটা থানায় গেলে টাকা দেয়া লাগবে, উকিলের কাছে গেলে টাকা দেয়া লাগবে, মামলার শুনানিতে টাকা দেয়া লাগবে, রায় পক্ষে আনতেও টাকা দেয়া লাগে। এখন গরিব মানুষ যাবে না, গেল মেম্বার সাহেব চেয়ারম্যানের কাছে, ওরাও যদি ন্যায় বিচার না করে এ গরিব মানুষটা যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তোমারে নেতা বানাইছে, তাই তোমার দায়িত্ব আছে। আল্লাহ চাইলে তোমাকে নেতা না বানাইয়া মাথার মগজটা একটু বিগড়াইয়া দিলে পাবনা মেন্টাল হাসপাতালে তুমি একজন পাগল হইয়া থাকা লাগতো। আল্লাহ তোমারে সুস্থ মস্তিষ্ক দিয়া এলাকায় সম্মানের আসনে বসাইছে। উল্টা পাল্টা করো, মিথ্যার আশ্রয় নিবা, প্রতারণা করবা। চেয়ারম্যানের কাছে এসে বিচার দিছে যে আপনার বাবা এটা করেছে, আপনার কাছে বিচার দিলাম। আমরা ছোট অবস্থায় শুনেছি ওই আলী আহমদ চেয়ারম্যান ওই বিচারে তিনি বাবার বিপক্ষে রায় দিয়েছেন। এই লোকটা ইউনিয়নের চেয়ারম্যান থেকে পরে উপজেলার চেয়ারম্যান হয়েছে। আল্লাহর বান্দা, তুমি যদি ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারো আল্লাহ এত খুশি হবে। আর সে আজিমের নিচে 1 নম্বরে ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক নেতাকে আল্লাহ বসতে দেবে। আর যদি উল্টাটা হয়, যদি উল্টাটা হয়, আল্লাহ যাকে দায়িত্ব দিল মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহুম গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। প্রিয় নবী বলছেন, এবার শোনো, কোন এলাকায় তোমাকে আল্লাহ ওয়ালি বানাইছে, দায়িত্বশীল বানাইছে, নেতা বানাইছে, তুমি মানুষের সাথে মিথ্যা বলো, প্রতারণা করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে দেবে। ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার সামনে যারা বসে আছে, এখানে যারা ইয়াং আছে, স্টুডেন্ট আছে, তাদের মাঝে আগামীতে ম্যাজিস্ট্রেট হবে, বিচারক হবে, ডিসি হবে, এমপি হবে, আজকের শিশু কালকের ভবিষ্যৎ। এখানে যারা আছে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাও আছে, কিশোরগঞ্জ হওয়ার কারণে সম্ভাবনা আরো একটু। এখন আপনি ম্যাজিস্ট্রেট হবেন, জাজ হবেন, এমপি হবেন, প্রেসিডেন্ট হবেন। আপনাকে বলছি, যদি জান্নাতে যেতে চান, আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, আল্লাহ হাসি মুখে আপনার সাথে কথা বলুক, তাহলে ন্যায়ের পক্ষে থাকতেই হবে। একাবাজি করবা, আল্লাহ তোমার মতো নেতার সাথে কথাই বলবে না। 5 নাম্বার অহংকারী, দরিদ্র। অহংকার তো এমনি হারাম। আল্লাহর হাবিব বলছেন, অহংকার থাকবে সে জান্নাত পাবে না। বরং দুনিয়ায় যারা অহংকারী, হাসরের ময়দানে সবগুলোকে পিঁপড়ার মতো বানায় আল্লাহ হাজির করবে। ইউশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামা কামসালিজ জার। একবারে ছোট ছোট পিঁপড়ার মতো করে আল্লাহ হাজির করবে, কিন্তু চেহারাগুলো চেনা যাবে। আল্লাহ ছোট বানাবে কেন? কারণ দুনিয়ায় নিজেরে বড় মনে করছে। ইসলামে পবিত্রতা ইমানের অঙ্গ। বেটা গোসলই করে না, বেটা তো পবিত্র হয় না। এ দরবেশ বলে কারা? যারা বলে তারা জাহেল, তারা মূর্খ, ঠিক কিনা? তাহলে অহংকার কোনটা? ইন্নাল কিবরা বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। প্রিয় নবী বলে অহংকার কাকে বলে? শোনো, অহংকার হলো মানুষকে হেয় করা এবং সত্য প্রকাশিত হওয়ার পরে সত্য গ্রহণ না করা। আপনি একটা কথা বলছেন, বলার পরে কোনো একজন ভেটো দিল, ভেটো দিয়া বলল যে হুজুর, ও স্যার, আপনি যেটা বলছেন এই কথা তো ঠিক না। আপনি বললেন কেন ঠিক না? সে জবাব দিল যে এই 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 কারণে আপনার কথাটা ভুল, এটা ঠিক না। আপনার বিবেক তখন বলল এই বেডার কথাই ঠিক, কিন্তু আপনার নফস তখন বলল এই মিয়া, এই বেডার কথা ঠিক মানলে তো তোমার ইজ্জত থাকে না, এই জন্য তুমি মান্য না, বরং তুমি অন্য ঘুরাইয়া গাড়াইয়া বুঝাই দাও তোমারটাই ঠিক। এমন লোক আছে না? নিজের কথাটা ভুল বুঝার পরেও হে শেরের উপর সোয়াশের দিয়া দেয়। অমক কি বোঝে, তমক কি বোঝে, মানুষকে হাও করে কথা বলে, ছোট করে, এটা হচ্ছে অহংকার। আর এই অহংকারী যদি গরিব লোক হয়,
রাসূলুল্লাহ বলছেন এ বেটা এমনি গরিব, আবার বেটা করছে অহংকার, এই জন্য এমন গরিবের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না। 6 নাম্বার হলো দান করে যে খোঁটা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? আজকের মাহফিলে নাই? আত্মসমালোচনা করুন তো। কাউকে কিছু দেওয়ার পরে হে যদি আপনার পক্ষে না থাকে, তাহলে মুখের উপরও কইয়া দেয় বেডা তোরে না হেদিন আমি উপকারটা করছি। قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمه الله يوم القيامة। তিন ব্যক্তি তিন এরকম আলাদা রাসূল বলেছেন, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না। আল মান্নান, তার মাঝে একজন হলো খোঁটা দানকারী, আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু, সে দান করেছে, চান্স পাইলে খোঁটা দিয়ে দিয়েছে। এজন্য আমার ভাইয়েরা এটা থেকে কেমনে বাঁচবেন বলেন তো? আমরা তো মানুষ, এই হিসাবে আমাদের ভিতরে কখনো কখনো এগুলো কিন্তু হয়। আপনি আপনার বাড়ির পাশে একটা রিক্সাওয়ালা, রিক্সা নাই, ভাড়া চালায়, আপনি নিজের পকেটের টাকা দিয়ে রিক্সাওয়ালা আপনার ভোট না দিয়া আরেকজনের ভোট দিছে। মানুষ তো মানুষ হওয়ার কারণে আপনার মন কি বলবে? দেখছো রিক্সাটা কিনা দিলাম আর ভোটটা আমারে। আপনার প্রতিবেশীকে আপনি সাহায্য করেছেন, সে কোনো কারণে আপনার বিপরীত অবস্থান নিয়েছে, আপনার মন বলবে তুমি এ কাম করছো। এখন বাঁচবেন কেমনে? খোঁটা দিলে তো আল্লাহ আপনার সাথে কথা বলবে না। কি মারাত্মক কথা রে ভাই! অন্য হাদিসে পাওয়া যায় আল মান্নান লা ইয়াদখুলুল জান্নাহ, যে অন্যরে খোঁটা দেয় সে জান্নাতে ঢুকতে পারবে না। কারণ কি এটা এত জঘন্য কেন? এবার কারণটা আগে একটু বলি, বাসার কথাটা একটু পরে বলি। কারণ হলো আপনি যে একজনরে দিলেন, এটা দেয়ার ক্ষমতা আপনারে দিছে কে? তাহলে আপনি কি নিজেরটা দিছেন না আল্লাহরটা দিছেন? তো আল্লাহরটা দিয়ে আপনি খোঁটা দেওয়ার অধিকার আপনার আসলো কোত্থেকে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মালামাল যখন বিতরণ করতেন, গরিবদেরকে দিতেন, তখন তিনি কি বলতেন শুনুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী তখন বলতেন ইন্নামা আনাল কাসিমু ওয়াল্লাহু ইউতি। ও মিয়া, আমি কিন্তু দেই না, দেয় কে? আমি হলাম কাসিম, মানে বন্টনকারী। ইন্নামা আনাল কাসিম, আমি বন্টন করতেছি। তুমি 2 কেজি গোস্ত, তুমি 2 কেজি, তুমি 5 কেজি, তুমি নাও এত, তুমি নাও এত, আমি বন্টন করি, আমি কিন্তু দাতা না। আল্লাহু ইউতি, আওয়াজ করে বলুন দেয়ার মালিক কে? আসলে প্রিয় ভাই, আমরা যখন দুনিয়া আসছি, সাথে কি পরনে কাপড় ছিল, পায়ে জুতা ছিল, পকেটে টাকা ছিল? তাহলে আপনার এগুলো দিল কে? আপনি তো ল্যাংটা এসেছেন, কিছুই তো ছিল না। এখন আল্লাহ আপনারে দিছে, আপনি আল্লাহর আরেক বান্দারে দিয়ে আপনি খোঁটা কেমনে দেন? কারণ আপনি তো আপনারটা দেন নাই, দেয়ার ক্ষমতা আপনারে দিছে আল্লাহ। এই জন্য আল্লাহ হলেন মান্নান, অন্যকে খোঁটা দানকারী হবে না, খোঁটা দিবে শুধু আল্লাহ, কারণ তিনি একমাত্র দাতা, ঠিক না? এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো দান করে ভুলে যাওয়া। আমরা যখন কাউকে দান করব, আমরা এটা বেশি দিন মনে রাখার চেষ্টা করব না। আমরা দানের বিনিময়ে চাইব না। আমরা যাকে দিয়েছি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করব। ওই বেটা যা করুক করুক গা, আমার এতে কিচ্ছু আসে যায় না। যদি এই জাতীয় চিন্তা লালন করতে পারেন, তাহলে খোঁটা দেওয়ার মানসিকতাটা লোপ পাবে। আমার প্রিয় ভাই, আমরা যখন কাউকে কিছু দেই, তখন আমরা তার পরিবর্তে যা যা চাইব কার কাছে? আর আল্লাহর কাছে যদি আপনি চান সে আপনাকে ভোট দেখ আর না দেখ, আপনার পক্ষে থাকুক আর না থাকুক, কিচ্ছু আসে যায় না। তাহলে আজকে এই ওয়াজ শোনার পরে আমরা কোনোদিন আর খোঁটা দেব না। রাজি আছেন না নাই?
যারা ইতিমধ্যে দিয়ে দিচ্ছেন তারা আল্লাহর কাছে মাপ চাইয়া নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কথা বলবেন না যে মিথ্যা কসম করে মালামাল বিক্রি করে। আল্লাহ কথা বলবেন না যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। টাকনুর নিচে কাপড় পরে এমন লোক আজকের মাহফিলও আছে কিনা? এই যে এখনই বসে আছেন আপনার টাকনুর নিচে প্যান্ট। কত নামাজি দেখেই ওযু করে মসজিদে ঢোকে, বারান্দা যাইয়া তারপরে প্যান্টটা একটু ধাক্কা মাক্কা দিয়া তোলে, ঠিক না? কেউ এখানে টান দিয়া তোলে, কেউ নুট উপর হইয়া তারপর এটা বড়ে, তারপর নামাজ শেষ করার পর আবার ছেড়া দেয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলতেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, হাদিসের শেষ অংশ, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালাফিল ফাজির ওয়াল মুসবিলু ইজারাহু। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া রাখে, আল্লাহ তাকে ক্ষমা করবে না, তার দিকে ফিরেও তাকাবে না, তাকে আল্লাহ তাআলা পবিত্র করবে না। হাসতে হাসতে খেলতে খেলতে কবিরা গুনাহ করছে অ্যাভেলেবেল লোক। قال النبي صلى الله عليه وسلم ما أسبل من الكعبين من الإزار في النار। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি তার টাকনুর নিচে কাপড় পরলো ওই অংশ জাহান্নামে জ্বলবে। এখানে অংশ বলতে পুরা দেহ বোঝানো হয়েছে। তাসমিয়াতুল জুজ, তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অংশ দিয়া পুরা কুল মুরাদ। তুমি টাকনুর নিচে কাপড় পরবা, আল্লাহ তোমার জাহান্নামে ফেলে দেবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে যুবকেরাই কাজ করছেন, আজকের পরে আর টাকনুর নিচে কাপড় পরবেন না। এই যে টাকনুর নিচে কাপড় পরলে কি বেতন বেড়ে যায়? অফিসে কি তাড়াতাড়ি প্রমোশন হয়ে যায়? আচ্ছা, টাকনুর নিচে কাপড় পরার কারণে, নিচে পরার কারণে দোকানে বেচা কেনা বেশি হয়? আচ্ছা, টাকনুর নিচে কাপড় পরার কারণে কি চাকরিতে আপনাকে ফার্স্ট ইন্টারভিউতে 1 নাম্বার বানাই দিছে শুধু টাকনুর দিকে তাকাইয়া? আচ্ছা বলেন তো, কোন কারণ আপনি টাকনুর নিচে পড়লেন? কারণ বলেন। আচ্ছা, টাকনুর নিচে তো আমরা কাপড় পরি না, তাই বলে দাম কমে গেছে, ইজ্জত কমে গেছে? আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তার ছবি আপনি গুগলে সার্চ করে বের করবেন, বাড়ি যাইয়া দেখবেন যে ফুল ছবি বের করার পরে ও টাকনুর নিচে কাপড় পরতো না, খ্রিস্টান হওয়ার পরেও। এ বেটারে কি আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই? হ্যাঁ, টাকনুর নিচে কাপড় পরার কারণে, টাকনুর উপরে কাপড় পরার কারণে আপনাকে হয়তো কেউ কেউ একটু টিটকারি করবে, বন্ধু বান্ধবেরা। কেউ কেউ হয়তো বলবে, কিরে টাকা কি কম ছিল, কাপড় কি কম কিনেছিস? আপনি তখন সুন্দর করে মুচকি হাসি দিয়ে বলবেন যে না ভাই, টাকাও কম ছিল না, কাপড়ও কম কিনিনি, তবে টাকনুর নিচে কাপড় পরতে রাসূল মানা করেছে, উনার উম্মত হিসেবে দায়িত্ব পালন করেছি। তাহলে আপনার উত্তরও হবে, দাওয়াতও হয়ে যাবে, ঠিক না? কথার ভিতরে দাওয়াত পৌঁছে যাবে। হাসতে খেলতে কেন কবিরা গুনাহ করবেন? উল্টে গেছে সমাজ, উল্টে গেছে পরিবেশ। এখন মেয়েরা টাকনুর উপরে তোলে, পোলাপান টাকনুর নিচে নামায়। মেয়েরা এখন পায়জামা পরে দেয় অনেকটা, এক বিঘত উপরে, মানে আস্তে আস্তে মেয়েদের পায়জামা উপরের দিকে উঠতেছে, আর পোলাপানেরটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আস্তাগফিরুল্লাহ। 9 নাম্বার হলো যে পানি ব্যবহারে মানুষরে বাধা দেয়। আরে পানি বড় জরুরি জিনিস, এই জন্য খালের পানি, বিলের পানি ও প্রয়োজনে আটকায়া রাখা যাবে না। পানি যদি আপনার অতিরিক্ত থাকে, রাসূলুল্লাহ বলছেন পানি ব্যবহারে বাধা দিও না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, রাজুলুন মানা ইবনাস সাবিল ফাদলা মাইন ইনদাহু। রাবি কিন্তু আলাদা আলাদা, শব্দ একরকম মনে হলেও হাদিস আলাদা। প্রিয় নবী বলছেন, যার কাছে অতিরিক্ত পানি আছে, ও ব্যক্তি যদি ইবনে সাবিলকে, পথিককে, এলাকার মানুষকে পানি ব্যবহারে বাধা দেয়, আল্লাহ তার দিকে ফিরে তাকাবে না। পানি এমন একটা পদার্থ, পানি আল্লাহর এমন এক মাখলুক, যেটার পিছনে মানুষের কোনো পরিশ্রম, মানুষের কোনো বিনিয়োগ নাই।
আপনি যে আজকে ভাত খাইছেন কিন্তু আপনার বিনিয়োগ আছে। আপনি কি করলেন? আপনি প্রথমে বীজ কিনলেন, তারপরে বীজ মাটিতে ফেললেন, তারপরে জ্বালা হলো, জ্বালাগুলা বদলা দিয়া তুললেন অথবা নিজে তুলে রোয়া লাগাইলেন, তারপরে বড় হলো, তারপরে কাটলেন, তারপরে ভাঙালেন, তারপরে চাল হলো, তারপরে রানলেন, তারপরে খালেন। কিন্তু যে পানিটা পান করছেন এতে আপনার বিনিয়োগ কি? إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين সুবহানাল্লাহ পড়েন। আপনি বলবেন হুজুর আমি তো কল লাগাইছি, এখন কলে সাপ দিয়া পানি উঠছে। আমি বলবো দোস্তরে কল লাগাইছো, কল দিয়া পানি উঠছে, কিন্তু ওই পানিতে তোমার বিনিয়োগ কি? হিরা না জিগাইছি? পানি তো সাপ দিয়ে সর উঠে গেছে। এখন জমিনের নিচে পানিটা মাটির মাঝে ধরে রেখেছে কে? বলো, যদি শুকায়া যায় এই জমিনের পানি, তাহলে সেথায় তটনির ধারা কে দিবে তোমারে আনি? সৌদি আরবে মাটি নাই, কথা বলেন না ভাই, আসেনি? ওখানে মরুভূমিতে কল বসাইলে পানি পাবেন তো? ও প্রিয় ভাইরা, পর্বত চট্টগ্রাম ও পাহাড়ে মাটি আছে, কিন্তু তারাও কল বসায়া পানি পায় না, তাই কূপ বানায়া রাখে। কূপের মাঝে পানি গাইমা গাইমা তারপরে জমা হয়, তারপরে বালতিতে রশি বেঁধে তোলে। আর আপনার আমার এখানে মাটিতে 30 মিটার 50 মিটার পাইপ বসাইলে পানি ওঠে। আমার আল্লাহ বলে, যদি মাটির নিচে পানি আমি জমায়া না রাখতাম, এই পানি তুমিও খুঁজে পাইতে না। এই জন্য পানি ব্যবহারে আপনারা কখনো বাধা দানকারী হবেন না। যারা মিথ্যা কসম করে অন্যের মাল দখল করে, মিথ্যা কসম করে, তার মাল দখল করার জন্য আল্লাহ কথা বলবে না। 11 নাম্বার, পিতা মাতার অবাধ্য সন্তান, আল্লাহ তার সাথে কিয়ামতের দিন কথা বলবে না। সাবধান, এই পয়েন্টে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সমাজে অবাধ্য সন্তানের সংখ্যা দিন দিন বাড়ছে। এমন অবাধ্য মা বাবা বুড়া হইলে বাড়িতে রাখে না, ওল্ড হোমে পাঠাইয়া দেয়, এমন ঘটনা বাংলাদেশে এখন গ্রামের লোকেরা এখনো টের পান নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, টের না পাওয়াই ভালো। আজ থেকে 30 বছর পিছনে যান, ঢাকা শহরে, ঢাকার বাহিরে কখনো ওল্ড হোম নামে কোনো শব্দ মানুষ জানতো না, বৃদ্ধ নিবাস নামে কিছু ছিল মানুষ জানতো না, অরফেনেজ ছিল, ইয়াতিমখানা ছিল, 100 বছর আগেও ছিল, কিন্তু বৃদ্ধ নিবাস ছিল না। এখন ঢাকার ভিতরে বাহিরে 50টার বেশি বৃদ্ধ নিবাস। এমন বৃদ্ধ নিবাস আছে 500 বুড়া বুড়ি থাকে। ভাববেন না তাদের ছেলে মেয়ে নাই। ছেলে ডাক্তার, মেয়ে ইঞ্জিনিয়ার, আর একটা প্রফেসর, ছেলে আছে, মেয়ে আছে, কোটি কোটি টাকাও আছে, কিন্তু মা বাবার রাখার মতো ঘরে জায়গা নেই। তাই মা বাবাকে বৃদ্ধ নিবাসে পাঠাইয়া দিছে। যেই সন্তানের উপর মা বাবা নারাজ, ওই সন্তানের উপর আল্লাহ কখনো খুশি হবে না। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে সন্তানের উপরে মা বাবা রাজি নয়, নারাজ অবস্থায়, ওই সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর সামনে যাবে, ওই সন্তানের সাথে আল্লাহ কথা বলবে না, জান্নাত দেবে না, পবিত্র করবে না। ওই সন্তান হতভাগা। এজন্য যাদের মা বাবা নারাজ আছে, এখনো মা বাবার পায়ে ধরে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। যুবকেরা, ও প্রিয় যুবক, তোমাকে বলছি ভাই, তোমার মা তোমার বাবার কলিজায় কখনো আঘাত দিও না, কখনো না। এমন অসংখ্য যুবক আছে যারা বিয়ের আগ পর্যন্ত মা ছাড়া বাবা ছাড়া বোঝে না, অথচ সুন্দরী একটা বউ পাইলে তখন আবার বউয়ের কথা এত শোনে, শুধু বউয়ের কথা শুনে মা বাবা থেকে আলাদা হয়ে যায়। বউ নিয়ে ঢাকা শহরে চলে যায়, মা বাবার সাথে ফোনে যোগাযোগ করে না, 2 মাস 3 মাস কথা বলে না। তুমি একটা মেয়ে চয়েস করেছো, এই মেয়েকে তুমি বিয়ে করতে চাও, তোমার বাবা ভাবলো যে না, এই মেয়েটা আমার ছেলের জন্য সাজে না, তোমারে বলে দিছে না এই মেয়ে বিয়ে করা হবে না, আমরা মেয়ে দেখতেছি, এখন বিয়ে টিয়ে দরকার না, 1 বছর পরে করো। পরে দেখা যায় মা বাবার কথা না শুনে ওই মেয়ে নিয়ে পলাইয়া যায়, আর বাড়িতেও আসে না, চাকরি করে নিজে বউ লইয়া খায়। এই মা বাবার কলিজার দাগ ফলাইয়া দিয়া, কষ্ট দিলা,
অপেক্ষা করো, আল্লাহ তোমারও এমন সন্তান দেবে তোমার সাথে একই। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মাঝে দিন ঘুরাইয়া দেই। আজকে তুমি যা করছো কালকে তা পাবে, কামা তাদিনু তুদান। মা বাবার মনে আঘাত দিও না, তাদেরকে বুঝাও। কোনো বিষয় কনভিন্স করতে পারো না, তাহলে তাদের মুরব্বী থাকলে তাকে ধরো, নানাকে ধরো, নানিকে ধরো, দাদাকে ধরো, দাদিকে ধরো, তোমার বাবার বড় ভাইকে ধরো, তোমার মায়ের বড় বোনকে ধরো, অথবা মা বাবা যাকে সমীহ করে তার কাছে যাও, তাদেরকে হাতে পায়ে ধরো, মা বাবাকে বুঝাও, রাজি করাও। তাদেরকে নারাজ রেখে কোনো কাজের সিদ্ধান্ত নিও না, কারণ তারা যদি নারাজ হয় আকাশওয়ালা তোমার উপর কখনো খুশি হবেন না। 12 নম্বর মদ পান করা। কেমন বলছে না, আপনারা সরে যান, আপনারা সরে যান, আমাকে পেনটা সরে যান। মদ পানকারীর সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, এবং মদ পেটে থাকা অবস্থায় নামাজ কবুল হয় না। একবার মদ পান করলে রাসূলুল্লাহ বললেন 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। এবং মদ পেটে থেকে মরলে ঈমান নিয়ে মরা যায় না। আর মদখোরের সাথে আল্লাহ হাসরের ময়দানে কথা বলবেন না, বরং রাসূল বলেছেন আল্লাহ তাকান্নাসকিয়াহু মিন তিনাত